জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের দরিদ্র বাসিন্দা শ্যামল চন্দ্র বর্মন ও শোভারানীর একমাত্র ছেলে প্রসেনজিৎ ছোটবেলা থেকেই রুল পেন্সিল ছাই গাছের লতাপাতা দিয়ে বিখ্যাত ব্যক্তিসহ স্থানীয়দের অনেক ছবি এঁকেছেন। তার ছবি আঁকা দেখতে অনেকেই ছুটে আসেন আশেপাশের গ্রাম থেকে। খুব ভালো ছবি আঁকাতে পারে, যাকে দেখে তার ছবি আঁকাই। বাংলাদেশের বড় বড় শিল্পীর ছবি আঁকাছে, সে যেন আরো ভালো শিল্পী হতে পারে, বাংলাদেশে সুনাম করতে পারে, এটাই আমার চাওয়া। সংসারের অভাব অনটন দমিয়ে রাখতে পারেনি প্রসেনজিতের প্রতিভা। ছেলের এই সৃষ্টিশীলতায় খুশি তার বাবা মা। আমার ছেলে ওই উল দিয়ে ছবি সুন্দর করে আঁকায় এবং ছাই দিয়ে আঁকায় এবং গাছের পাতা দিয়েও কিন্তু একটা কৃষ্ণ আঁকাতে এত সুন্দর করে, এটাই দেখে আমি অবাক হয়ে গেছি। এটাই আমি গর্ব করি যে ছেলে যেন আমার ভালো মানুষের মতন মানুষ হতে পারে। সরকার যেন কিছু ব্যবস্থা করে দেয় লেখাপড়ার জন্য, আমার ছেলেটা যেন আরো বড় কিছু হতে পারে। ছবি আঁকা ও চারুকলার প্রতি ছোটবেলা থেকে ঝোঁক থাকায় সম্প্রতি ভর্তির সুযোগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের চারুকলা বিভাগে। প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেন প্রত্যেকটা মানুষ যেন এ বিষয়ে জানে, শোনে এবং চারুকলার প্রতি আগ্রহ জন্মায়। এবং আমি এই বিষয়ে আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ সরকারেরও সহযোগিতা কামনা করছি। প্রসেনজিতের মেধা বিকাশ ও পড়াশোনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি আহ্বান জানাই, সমাজের যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছে তার সাহায্য যদি এগিয়ে আসে তাহলে এই প্রতিভাকে বিকশিত করবে এবং এই প্রতিভা দেশের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে। প্রসেনজিতের মতো এমন প্রতিভাবান ব্যক্তিরা যেন অকালে হারিয়ে না যায়, সেজন্য সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।